পরে যখন মানুষের কাছে দিনে 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 খারাপ হয়ে গেলাম, তখন ছিলাম একরকম। যখন বাড়ির থেকে তাড়িয়ে দিল, তখন ছিলাম আর এক রকম। এখন এখানে এসে রয়েছি আর এক রকম। সেই নিজের কাছের লোকরাই বলেছিল, আমার পরপর দুইটা মেয়ে হওয়ার পর বলছিল, আমার তো ছেলে নাই, আমার পরপর দুইটা মেয়ে। আমার মেয়েদের দেখে নাকি বলে তাদের ঘৃণা লাগে, বমি আসে। তা আপনারাই দেখে বলেন তো, আমার মেয়েদের দেখে ঘৃণা লাগে না বমি আসে? তা বাচ্চা মেয়েদিকে আসো তো আম্মু, দেখেন দেখেন আমার ফুটফুটে দুটো রাজকন্যা। দেখেন এই দুইটা রাজকন্যারে দেখে আমার নিজের কাছের লোক বলেছিল, আমার এই বাচ্চা দুইটা দেখে নাকি তাদের বলে বমি আসে, ঘৃণা করে। এডি বলে আমাকে অনেক অপমান অপদস্থ অনেক কিছু সইতে হয়েছে, অনেক কিছু। লাস্টে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার এই সন্তান দুটো নিয়ে আমার স্বামী আমরা এখন বর্তমান কোথায় আছি সেটা যদি আপনাদের জানতে কারো ইচ্ছা হয় এবং কি জানতে চান, তাহলে কমেন্টে জানায়েন, আমি বলে দেবো আমরা কোথায় এখন বর্তমান কোথায় আছি, কি করতেছি, কেমন আছি। দাঁড়াও, এখানে দাঁড়াও। তা অনেক সময়ের সাথে অনেক পরিস্থিতি মিলিয়ে নিতে হয়, সহ্য করতে হয়। আমিও সেই রকমই কিছু কিছু জিনিস সহ্য করে নিছি। যাই হোক, মাঝে মধ্যে ভাবতে অনেক কষ্ট হয়, অনেক কি হয়, কষ্ট হচ্ছে, কষ্ট করতেছি। শুধু খালি আমার এই বাচ্চা দুটোর মুখের দিক তাকায়া, যদি আল্লাহ কোনো একদিন ভালো একটা দিন নেয়, ভালো একটা দিন যদি দেখায়, তাহলে সেদিন হয়তো ভাববো আমার এই কষ্ট, হয়তো আল্লাহ ধৈর্য পরীক্ষা করার জন্য আমার এই কষ্ট সঙ্গের সাথী বানায় দিয়েছিল। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আমার অনেক কষ্ট, অনেক দুঃখ ভিতরে জমা আছে, অনেক কষ্ট হয়, বলতে পারি না। কার কাছে বলবো? আমার তো কষ্ট শোনার মতো লোকই নেই যে আমি তার কাছে বলবো। ভিতর ভিতর করে খাচ্ছে আমার সেই কষ্টগুলা, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি ভালোবাসবেন, ভালো জানবেন নাকি সেটাই আমার ভয়। যদি কেউ আমার কষ্ট দুঃখর কথা যদি জানতে চান, জানতে ইচ্ছুক হন, তাহলে আমার কমেন্টে বলেন, আমি আপনাদের সাথে সব শেয়ার করব। আপনারা যদি আমারই একজন হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।